বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। আছে কি নেই? আছে, মাশাআল্লাহ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই জন্যই বলেছেন, আল্লাহ পাক জানতে মানুষ ক্ষতির মধ্যে ডুববে, উদ্ধারকারী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তাই তো নাকি? একদম। মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু বলছেন তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষকে হকের পথে ডেকেছে, সহজ পথে ডেকেছে, আল্লাহর আদেশ মানতে তাকে আল্লাহর পথে ডেকেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন করতে তাকে নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে আদেশ করেছে। কিন্তু তারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং পরস্পরের সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। বলি না সুবহানাল্লাহ। মানুষ বলে, আল্লাহ কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সবর করে ধৈর্য ধারণ করেছে, নেক আমল করেছে, লোককে নেক আমল কাজ করার কথা জানিয়েছে, কথা বলেছে, তারা বাদে, তারা বাদে সকলে কি ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয়, তারা বাদে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমিলুস সালিহাত, সালেহ আমল করেছে, নেক আমল করেছে। এরপরে বলছেন সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা অপরকে হকের পথে ডেকেছে, সত্যের পথে ডেকেছে এবং কি করেছে? সবর আদায় করেছে, অপরকে সবরের দিকে আসতে করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরের মধ্যে আমাদের দাখিল হতে হবে কি হবে না? হতে হবে, তাই তো নাকি? হতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা আল্লাহর পথে মানুষকে ডাকে, যারা সবর আদায় করতে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দুই দল, এই দুই শ্রেণীর মানুষ এবং ঈমান অনয়ন করে এবং সৎ কর্ম করে এই চার শ্রেণীর মানুষের মধ্যে আমাদের দাখিল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মানে প্রথমত কি? ঈমান আনা, দ্বিতীয়ত সালেহ কাজ করা, নেক কাজ করা, 3 নম্বর কি বললাম? পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া, এবং 4 নম্বরে ধৈর্য ধারণ করা। এই 4টে জিনিস প্রতিটা মানুষ করলে তারা কিন্তু সকলের মধ্যেই, আরেকদিন বলছিলাম না, সকল কামকে যাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মধ্যে দাখিল করা, তার মধ্যে এই 4টে গুণ থাকতেই হবে। তাহলে 4টে গুণ থাকতেই হবে। যে সকল কাম, তাকে এই 4টে গুণের অধিকারী হতেই হবে। তাকে ঈমান আনতে হবে, দ্বিতীয়ত সালেহ নেক কাজ করতে হবে, দ্বিতীয়ত লোককে সত্যের ভালো জিনিসের উপদেশ দিতে হবে, চতুর্থত সবর আদায়, ধৈর্য ধারণ করতে হবে। এইগুলোর জন্য মেইন যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি? ওয়াল আসর, সময়। সময়, আল্লাহ পাক সময়ের কসম করে বলছে। আচ্ছা, কসম যদি কেউ করে সেইটা কি গুরুত্বপূর্ণ হয় না ফালতু হয়? তাছাড়া বলেন, যে কোনো যদি কেউ কিছু কসম করে সেটা কোনো গুরুত্বপূর্ণ জিনিসই হয়। অনেকে মায়ের কসম করে, আমার আম্মার কসম, তাই তো নাকি দাদা? আমার আব্বার কসম, কোরআনের কসম, আল্লাহর কসম, যে জিনিসগুলো কসম করে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তো নাকি? একমাত্র যে জিনিসের কসম করে, বলেন আপনারা, আপনারা বয়স্ক বেশি জানবেন আমার থেকে, যে জিনিসের মানুষ শপথ করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই তো? তাহলে তিনি কি করবেন? না, ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি প্রথমে চলে যাব, ওয়াল আসর, এই সময়, এই যে সময়। আমরা কি জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে 5খানা প্রশ্ন করবেন? জানি তো? শোনেন, যে হাদিসটা বললাম সেই হাদিসে চলে আসি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم لرجل هو يعيره بدان خمسا قبل الخمس
شبابك قبل حرامك وصحتك قبل سقمك وغناك قبل قدرك وفراغ قبل شغلك وحياتك قبل موتك وراه الترمذي তিরমিজির বর্ণনা মিশকাতের বর্ণনা অনেক জায়গায় বর্ণনা রয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে যে পাঁচটা প্রশ্ন জবাব দেওয়া ছাড়া মানুষ তার জায়গা থেকে সরতে পারবে না, নড়তে পারবে না। বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ সকলকে এই পাঁচখানা প্রশ্নের উত্তর দেওয়ার সেই কিয়ামতের দিন তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন।